রোজা রাখছেন? কি মনে হয় আপনার? না আমি জিজ্ঞেস করলাম আর কি, রোজা রাখছেন নাকি ভংচং কোনটা? আমরা তো কনফিউজড হয়ে যেতেছি। যেন লিপস্টিক এটা লাগাইছেন, এটা না থাকলে যদি ঠোঁটটা শুকনো থাকতো তাহলে মনে হতো রোজা রাখছেন। এই পাশা ভাই টেস্ট করে দেখেন তো চিনি ঠিক আছে না আরো দিতে হইবে। তুই দেখ মই তো রোজা রাখছি। আচ্ছা ঠিক আছে, তার মানে আপনি রোজা রাখছি। আরে শিব বোধাই তুই এত ঠোঁট দিয়ে বুঝেছ, আমাকে বেগুনের ঠোঁট শুকনো হয়ে রয়েছে, হ্যাঁ তার ঠোঁট পুরো লিপস্টিকের মতো ভিজা ভিজা লাগে, যেন আধা ঘন্টা আগে হোটেল তুমি ভরপুর খাই এসছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্থির কিছু ভাবমার্কা অ্যাটিটিউড ডায়লগ, যে ডায়লগগুলো ইতিমধ্যে টিকটকে ব্যাপক ভাইরাল হয়েছে। আস্তাগফিরুল্লাহ কাকা, আপনি এটা কি করতেছেন? রোজা রমজানের দিনে ওপেন সিগারেট খাইতেছেন? তুমি রোজা আছো তো? কাকা সব রোজাই রাখি কাকা। লুঙ্গি দেখা পাত্তা দিলা না, লুঙ্গিটা ঝাড়া দিলে খালি 1000 টাকা 500 টাকা বাইরে। আর এমনই সব অ্যাটিটিউড ডায়লগগুলো একসাথে উপভোগ করতে চাইলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কেননা শেষে এমন কিছু ডায়লগ রয়েছে যেগুলো এক একটি জোস এবং মারাত্মক। फैमिली के खिलाफ अगर कोई जाएगा तो मिटा दूंगा, भले ही खून का रिश्ता ना हो, पर प्यार के आगे कुत्ता वफादार बन जाता है। এই সময় কম, শুরু করো। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঠিক আছে ঠিক আছে, তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আমাদের আজকের লিস্টের শুরুতে আপনারা দেখবেন রিসেন্টলি সোশ্যাল মিডিয়া কাঁপানো শিমুলের অ্যাটিটিউড কিছু ডায়লগ। খালি পাকা পাকা কথা শিখছো না? রোজা আছো? অবশ্যই আছে, আমি তো বেগুন রোজা রাখি। আপনি রোজা রাখছেন নি? আমিও রোজা। তো চলেন আমগো বাসায় ইফতার করেন আজকে। আজকে ইফতার করবো না শিমুল, আরেকদিন করবো। বাবুরে আই কইলে গিয়া যাইবেন নি, এই কথাটা যদি কাবিলা ভাই কইতো ঠিকই রাব দিয়ে উঠতেন। এখন তো রোজার মাস, আমার ক্লাস এখন অফ। ঠিকই আছে, সারা বছর তো নাচাগুদার উপরে থাকেন, এই একটা মাস অন্তত নাচাগুদা অফ রাখেন। শিমুলের এই ডায়লগ ছাড়াও ব্যাচেলার রমাদান নাটকের মোস্ট জনপ্রিয় একটি ডায়লগ রয়েছে। আস্তাগফিরুল্লাহ কাকা, আপনি এটা কি করতেছেন? রোজা রমজানের দিনে ওপেন সিগারেট খাইতেছেন? তুমি রোজা আছো তো? কাকা সব রোজাই রাখি কাকা। যাই হোক, এরপরে রয়েছে পাশা ভাইয়ের টিকটক কাঁপানো অ্যাটিটিউড ডায়লগগুলি। করুন না বিয়া বাটা, এক জীবনে বিয়া না করলে কি হয়েছে? কত বড় বড় মানুষ জীবনে বিয়া করে নাই, তাদের লাইফ কি থাইবা হয়েছে? তোরা এত টেনশন করতেছিস না? দেখতাছস আমি এখানে খাড়াই রইছি, বাচ্চু আমারে দেখলে জায়গায় দিব বাটা, আইতে দে বাচ্চু। দাদু বাচ্চু একটা শয়তান, ওর সাথে অস্ত্রপাতি থাকে, আপনার সাথে তো অস্ত্র নাই। আমার অস্ত্র লাগে না, ভাষার নামটাই একটা অস্ত্র। হ্যাঁ, পাশা ভাই মানে নতুন কিছু, বিকজ তিনি যেটা বলে সেটাই অ্যাটিটিউড হয়ে যায়। এই পাশা ভাই টেস্ট করে দেখেন তো চিনি ঠিক আছে না আরো দিতে হইবে। তুই দেখ মই তো রোজা রাখছি। আচ্ছা ঠিক আছে, তার মানে আপনি রোজা রাখছি। আরে শিব বোধাই তুই এত ঠোঁট দিয়ে বুঝেছ, আমাকে বেগুনের ঠোঁট শুকনো হয়ে রয়েছে, হ্যাঁ তার ঠোঁট পুরো লিপস্টিকের মতো ভিজা ভিজা লাগে, যেন আধা ঘন্টা আগে হোটেল তুমি ভরপুর খাই এসছি। সো এরপরে রয়েছে কিং খানের রাতারাতি সোশ্যাল মিডিয়া কাঁপানো মারাত্মক একটি ডায়লগ। এটা হলো বরবাদ মুভির ট্রেলারের একটি ডায়লগ, যেটা ইতিমধ্যে টিকটকে ব্যাপক ভাইরাল হয়েছে। শুধুই আমার মৃত্যুরে না পারলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। এনিওয়ে গাইস, তারপরে আপনারা দেখবেন নাটকের গুরু মোশাররফ করিমের মারাত্মক কিছু অ্যাটিটিউড ডায়লগ। আরে দূর, সুন্দর সেমরিক কথা আমার দ্বারা মোটে কবাই না, জীবনে সুন্দর সেমরিক ছায়া পারামু না, বিয়া তো দূরের কথা। নিঃসন্দেহে মোশাররফ করিমকে ডায়লগ কিং বলা যায়, কেননা তার প্রত্যেকটি কথার মধ্যে অন্যরকম একটা অ্যাটিটিউড ভাব রয়েছে। এত জিত তো ভালো না, একটা জিনিস মনে রাখুন নতি ভাই, কাউরে যদি 10 হাত পানির নিচে চুবাইতে চান, আপনার নিজের কিন্তু 9 হাত পানির নিচে যাইতে। তো যাই হোক, এরপর রয়েছে সাইদুর রহমান পাবেলের ওয়ান লাইন অফলাইন নাটকের টিকটক কাঁপানো একটি ডায়লগ। তুমি না মানে আসলে একটু চেষ্টা আছো, বুঝছো?
একটু না, আমি পুরোটাই ছেঁচড়া, কিন্তু আফসোস লাগছে আপনার লেগে। আপনি আপনার জীবন থেকে না আমার মতো একটা ছেলে হারাইলেন, মানে আমার মতো ভালো পোলা বুঝলেন না, আপনি চিনলেন না। সাইদুর রহমান পাবেলের এই ডায়লগ ছাড়াও টিকটকে তার অসংখ্য ভাইরাল ডায়লগ রয়েছে। আমি ধর আজকে প্রপোজ করবো, ওকে, ও না হলো ওকে, ও না হলো আবার ওকে, আবার ও না হলো ওকে, তো ওকে করতে করতে যে ওকে হবে সেই ওকে। সো তারপরে আপনারা দেখবেন মার্কো মুভির রাতারাতি ভাইরাল হওয়া মারাত্মক অ্যাটিটিউড ডায়লগগুলি। उससे अकेले लड़ना बहुत रिस्की होगा मार्को। You're right. But when it comes to family, you're wrong. মুভিটি যেমন জোস, তেমনি এই মুভির এক একটি ডায়লগ ছিল পুরাই আগুন। फैमिली के खिलाफ अगर कोई जाएगा तो मिटा दूंगा, भले ही खून का रिश्ता ना हो, पर प्यार के आगे कुत्ता वफादार बन जाता है। সো গাইস, এরপর রয়েছে বর্তমান সময়ে নাটকের জনপ্রিয় অভিনেতা নির্জন রাহুলের অ্যাটিটিউড কিছু ডায়লগ। দারোগার ডায়লগ মারতে গেছিলি এনে কি সিনেমা চলতেছে? হ্যাঁ, দারোগা যদি এখন কোনো কাহিনী করে, ঝামেলা করে, তাহলে জব কেটে দিব তোর মায়। মানা মানা আমার মা নিয়ে কোনো কথা জানে মেরে দিব, লাশ ফেলে দিব, এখানেই পুঁতে দেবো সালা। তো যাই হোক, তারপরে আপনারা দেখবেন জিয়াউল হক পলাশ ওরফে কাবিলা ভাইয়ের রাতারাতি ভাইরাল হওয়া অ্যাটিটিউড ডায়লগগুলি। রোজা রাখছেন? কি মনে হয় আপনার? না, আমি জিজ্ঞেস করলাম আর কি, রোজা রাখছেন নাকি ভংচং কোনটা? আমরা দিয়ে কনফিউজড হয়ে যেতেছি। যেন লিপস্টিক এটা লাগাইছেন, এটা না থাকলে যদি ঠোঁটটা শুকনো থাকতো তাহলে মনে হতো রোজা রাখছেন। আমার মনে হয় কাবিলা ভাই চাপাবাজিতে পিএইচডি করেছেন, কারণ মানুষ এত চাপাবাজি করতে পারে সেটা কাবিলা ভাইকে না দেখলে বুঝতে পারতাম না। মাইন্ডসে রোজার মাসে ভদ্র হয়ে যায়, দান্দাবাজি বন্ধ করে দেয়। তুই দেখ প্রথম রোজার জন্য দান্দাবাজি শুরু করছিস রোকেয়া, এরকম কিনলে তুই? হ্যাঁ, তোরে যা আরাম মা এত কথা বলে, এগুলো যদি তোরে যদি শোনাইতাম তুই তো লাইভে করতি। সো এয়ারপোর্ট লিস্টের সবশেষে এখন আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক কাঁপানো অমরন ফেয়ারের অ্যাটিটিউড ডায়লগগুলি। নিজের স্ত্রীকে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে অন্য পুরুষের মনোরঞ্জন করা প্রত্যেকটি স্বামী নির্লজ্জ, নির্বোধ, বিকলাঙ্গ, প্রতিবন্ধী আর কাপুরুষ। ঘর বাড়ি খোলা থাকে, লাগাই না দরজা, ওরা মানুষ তবু নাই ওদের লজ্জা। বলো তো কি হবে? এটা তো বউ ব্যবসায়ী। ও মাই গড, রাইট অ্যান্সার। তো বন্ধুরা, এই সকল অ্যাটিটিউড ডায়লগগুলোর মধ্যে আপনার কাছে কোন ডায়লগটি বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ফিরছি খুব দ্রুত আর একটি নতুন ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।